হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা দেখো, আজকে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে একটু জানাবে। আর আজকে যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে জানাবো। তো চলো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা টোটো উঠে গেছি। তো টোটো করে যাচ্ছি। এই যে দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা একটু দেখো। তো বন্ধুরা দেখো, আমরা কোথায় চলে এসেছি। ফাইনালি আমরা প্রতিমা নিতে চলে এসেছি। তো আমাদের প্রতিমা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের প্রতিমা, ওইটা। পরে দেখো বন্ধুরা, একটা শাড়ি নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঢাকার জন্য। তো দেখো ঠাকুরটাকে এখন ওঠানো হলো। তো এবার হচ্ছে ঠাকুরটাকে বেঁধে দেবো ভ্যানের মধ্যে। যেহেতু কেউ ধরার নেই, তো তার জন্য বেঁধে দিতে হবে। আর শাড়িটাকে ভাবলাম যে বাঁধবো, তো হলো না। তো দেখো ঠাকুর নিয়ে বেরিয়ে গেল। তো ঠাকুর নিয়েও আগে যাচ্ছে, আমরা টোটোয় যাব। দেখো আমরা চলে এসেছি ঠাকুর নিয়ে বন্ধুরা। আর এই যে দেখো, এখানে দেখছি লুচি ভাজা হচ্ছে। লুচিগুলো যেহেতু 13টা লুচি লাগে, তাই 13টা লুচি ভাজা হচ্ছে। আর এইখানে দেখো বেগুন, পটল আর আলু কাটা হয়েছে, এগুলোকে ভাজা হবে লবণ ছাড়া। তো দেখো বন্ধুরা, লুচিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন তো হচ্ছে পটলটা ভাজা, এখানে লবণ হলুদ ছাড়াই ভাজতে হয়, এটা নিয়ে। তারপরে দেখো বন্ধুরা, আমি ঠাকুর চুমানোর জন্য সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি। তো আমি যেহেতু বউ মানুষ, আমাকে মাথায় কাপড় দিতেই হলো। আর এই যে দেখো ঠাকুর চুমাবো আমি এখন। যদিও আমি জানি না, আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছিল, যেহেতু আমি কোনোদিন কখনো করিনি। তো আজকে প্রথম করছি কিভাবে করতে হয়, তার জন্য প্রথমে ঠাকুরকে জল ছিটিয়ে দিতে হয়, গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো এইখানে তো কোনো আওয়াজ দেওয়া যাবে না, না তো শঙ্খ বাজছিল, উলুধ্বনি দেওয়া হচ্ছিল। আর এবার হচ্ছে ধান দুব্য দিব। তোমরা দেখতে থাকো, দেখো আমি কিভাবে জমাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না বলে খুব অসুবিধা হচ্ছিল। আমি আঁচল দিয়ে ঠাকুরের মুখটাকে মুছিয়ে দিলাম। ঠাকুরকে এবার বরণ করে নিলাম আমি। তারপরে দেখো ঠাকুরকে সাজাতে লেগে গেলাম। আর ঠাকুরের ওড়নাটা লাগানো হয়েছিল না, তাই ঠাকুরের ওড়নাটা লাগিয়ে দিতে হবে এখন। আর এইদিকে দেখো আমার বরবাবু হচ্ছে ঠাকুরকে ঠিক করছে, সোজা হয়েছে না টেরা হচ্ছে। তো এবার ওড়নাটাকে ওই পরিয়ে দিচ্ছে, যেহেতু আমার হাত পৌঁছাচ্ছে না তার জন্য। আর এই যে ঠাকুরের এটা মালা দেখছো, এটা ঠাকুরের মালা, এটা ঠাকুরের মালা, এটাকে পরিয়ে দেওয়া হবে এখন। তোমরা দেখতে থাকো কি কি করছি আমরা। এই গরমের মধ্যে খুব অসুবিধা হচ্ছে। আর মুটুকটা বারবার করে লাগাচ্ছে, মুটুকটা বারবার করে ছুটে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল। এই দেখো ঠাকুরের কানের দুল। আর এইটা হচ্ছে ঠাকুরের সোনার টিপ, একজন দিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেল আমাদের। এই দেখো টিপ, মালা, কানের সব পরিয়ে দিলাম। এই দেখো মাকে সাজিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ফল কিনে আনা হয়েছে। তো এখন জোগাড় কাটি হবে, ফল কাটাকুটি হবে। এই দেখো ফল। আর এইদিকে দেখো 13টা ফল হচ্ছে আলাদা করে রেখেছে, 13টা ফল যেহেতু লাগে। আর এই দেখো
কয়লার ছড়ি, দুটো নারকেল, ঘিয়ের কোটা, আর এই যে চালুন আর কুলা তো লাগেই, তাই এগুলো নেওয়া হয়েছে। তো চলো আমি এবার জোগাড় করব, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে তো ভোগ রান্না হচ্ছেই। তো বন্ধুরা দেখো, এখানে হলুদ আর লবণ ছাড়া খিচুড়ি হচ্ছে। মায়ের পুজোতে নাকি হলুদ আর লবণ ছাড়া বলে খিচুড়ি হয়, তো আমি তো জানি না, যারা পূজা করে তারাই বলছিল, আমি তাই জন্য তোমাকে বললাম। আর এইদিকে দেখো ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা, এগুলো লাগে ঠাকুরের জন্য। ওই যে দেখো পাটকুটি, ধনুচি, তারপরে মানে যাবতীয় যা জিনিস লাগে সব ঠাকুরের জিনিস এখানে। দেখো ঠাকুর মশাই চলে এসে, যেহেতু আগে সত্যনারায়ণ পূজা হবে, তার জন্যে আমি এখানে মৌখিকের তৈরি করছি। মৌখিক তৈরি করতে হয় সত্যনারায়ণ পূজায়। তো আমি এখানে 100 কিলো আটা নিয়ে নিয়েছি। তো এবার কলাগুলোকে দিয়ে দিচ্ছি, দেখো চোখা ছিলে ছিলে। আর এটা এখন মাখা চলবে না, এটাকে খালি সাজিয়ে দিয়ে দিতে হবে। তো দেখো আমি কলাগুলো দিয়ে দিচ্ছি, কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা একটু দেখো, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তারপরে দেখো বন্ধুরা, আমি গুড় দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট দুধ দিয়ে দেবো এখন, বাকিটা পরে দেবো। তা আমার হয়ে গেল, এটা এইভাবে দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, একটা ত্রিশূল ছিল, ত্রিশূলটাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমি লাগিয়ে দিচ্ছি সিঁদুর। এটা মায়ের পাশে নাকি রাখতে হয়, আমাকে যা বলছে আমি তাই করছি। তারপরে দেখো বন্ধুরা, তাড়াহুড়া করে সত্যনারায়ণ পূজার জন্য ফল কেটে নিচ্ছি। যেহেতু ঠাকুর মশাই চলে এসছে, আর কোনো জোগাড় হয়নি, তাই এই ফলগুলো কেটে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, সত্যনারায়ণ পূজার জন্য জোগাড় হয়ে গেছে। তো এখন দেখো পুজোয় বসে গেছে সত্যনারায়ণ পূজাতে, আর আমি এখন যাব বিপত্তারিণীর পূজার জোগাড় করতে। তারপরে দেখো বন্ধুরা, যেহেতু 13টা ফল লাগে, তো 13টা ফলকে আর্ধেক আর্ধেক করে দিতে বললো থালাতে সাজিয়ে। তো আমি দেখো 13টা ফল সাজিয়ে নিলাম এইখানে। আর এইদিকে দেখো ফল কাটতে হবে বিপত্তারিণী পূজার জন্য। এই দেখো ফল কাটা শুরু করে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, বিপত্তারিণী পূজা শুরু হয়ে গেছে। আমি এগুলোকে জোগাড় করে নিচ্ছি। দেখো পঞ্চপ্রদীপ, আর এই যে দেখো এটা সুজি, আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি। লুচি, খিচুড়ি, পায়েস আর ফল সব কিছু জোগাড় দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। তো এখন দেখো বিপত্তারিণী পূজা শুরু হয়ে গেছে। দেখো মায়ের মুখটাকে সবাই দেখে নাও। এই মায়ের রূপ, মা দুর্গার 101টা রূপের মধ্যে একটা রূপ এই মায়ের রূপ। তো চলো পুজোটা হোক। তো এই দেখো এদিকে 13টা প্রদীপ লাগে চালুনে, সেটাও সাজিয়ে নিয়েছি আমি। তোমরা সবাই দেখতে থাকো পুজোটা। বন্ধুরা আমাদের একটা ভুল হয়ে গেছিলো, 13টা মিষ্টি লাগে, তো আনতে ভুলে গেছিলো। তো 13টা মিষ্টি নিয়ে আসলো পর থেকে। তারপরে মা রেগে গিয়ে গাড়ি নেমে বলছিল, দেখো চলে এসে হাতা খুন্নি, তারপর চলে এসে বড় কড়াই। এই দেখো এই বড় কড়াই হবে খিচুড়ি আর তরকারি। যে তেল, এই যে লঙ্কা ছাড়ানো হচ্ছে এখন, লঙ্কার গোটাগুলোকে। আর এখানে বেসনের তরকারি করবে বলে সব কাটাকুটি হয়ে গেছে। এটা আটা ছুলে রেখেছে। তো বন্ধুরা দেখো এখনো যজ্ঞ চলছে, যজ্ঞ এখনো শেষ হয়নি। মাকে আরতিটা নাকি
আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। এবার হচ্ছে ঠাকুরকে চামচ দিয়ে ঝাড়ানো হচ্ছে, দেখো। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something that moves. চলছে ফুল দিয়ে চলছে। বন্ধুরা দেখো পুজো কমপ্লিট হলো, আর কি হবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পাশে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এখানে খিচুড়ি রান্নার জন্য জোগাড় হচ্ছে, দেখো খিচুড়ি রান্না। আর ওইদিকে দেখো বাদাম ভাজিয়ে রেখে হয়েছে, আর তরকারি হয়ে গেছে। গাইস দেখো খিচুড়ি হয়ে গেছে, আমাদের খিচুড়ি হয়ে গেছে, আর তরকারি তো হয়ে গেছে দেখিয়েছি। আর এগুলো নিয়ে যাওয়া হচ্ছে কারণ প্রসাদের সাথে দেওয়া হবে, তাই। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। আর এই যে দেখো বিপত্তারিণী সুতো পড়তে হয়, তো হাতে পড়ে সবাই, তো আমি পড়েছি গলায়। এই দেখো, তা আরও বানাবো, তোমাদেরকে সেটা দেখাবো কীভাবে বানাই। 13টা গিট দিয়ে 13টা সুতো নিয়ে 13টা গিট দিতে হয়। তো আবার হাতে দেখা হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে বলেছিলাম যে রাতে আবার দেখা হবে। তো এখন আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো আমার সাথে দেখতে থাকো তোমরা। টাটা। তো বন্ধুরা দেখো আমি আরেকটা মায়ের কাছে চলে এসেছি। তো দেখো ওটা ছিল কালী, এটা হচ্ছে দুর্গা। মায়ের রূপ কতগুলো। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি, মায়ের প্রসাদ খেতে এসেছি। তো দেখো আমরা বসে গেছি খেতে। প্রথমেই দেখো জগাখির জগ চলে এলো, তারপরে দেখো বন্ধুরা আমাদের পাতা চলে এসছে, গ্লাস চলে এসছে, পাতা গ্লাস চলে এলো। এবার দেখো আমরা গ্লাসে জল ঢালছি। জল দাও। কি খাওয়াবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো বন্ধুরা গ্লাসে জল ঢেলেছি, পাতাটাকে ধুয়ে নিই। দেখো পাতাটাকে ধুয়ে নিলাম। খাবারের মধ্যে প্রথমেই দিয়ে দিল বেগুনি। বেগুনি খেতে কে কে ভালোবাসো বন্ধুরা আমাকে একবার জানাবে। আমি তো বেগুনি লাভার, আমি বেগুনি খেতে খুব ভালোবাসি। তারপরে চলে এলো আমাদের জন্য পোলাও। এই দেখো পোলাও দিয়ে দিল। ওরে বাবা আমাকে তো 2 হাতা দিয়ে দিল, আমি তো 2 হাতে খেতেই পারবো না মনে হয়। তারপরে দেখি কি আসছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা ডাল দিয়ে দিয়েছে। বেগুনিটাকে আমার ভিজিয়ে দিল ডাল দিয়ে। দেখো বন্ধুরা মিক্স পনির তরকারি দেওয়া হয়েছিল, আর এইখানে দেওয়া হয়েছিল আমের চাটনি। এই দেখো খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াটা। দেখো বন্ধুরা লাস্টে চলে এসেছিলো মিষ্টি। তো এবার মিষ্টি খেয়ে আমরা রওনা নেব বাড়ি।
দেখো সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হয়ে গেছে। দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ঠাকুরের প্রসাদ। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর বেশি দূর এগোবো না, তো এখন অনেক রাত হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম।